2002 ফিফা ফুটবল বিশ্বকাপের পর থেকে চলছে দীর্ঘ খরা। রেকর্ড 5 বারের শিরোপা জয়ী ব্রাজিল আর বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই অপেক্ষার প্রহর হয়তো আগামী বছর শেষ হতে পারে। 2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে পরবর্তী বিশ্বকাপ। ওই আসরে যদি সেলেসাওরা শেষমেশ চ্যাম্পিয়ন হয়, তাহলে দলটির নতুন কোচ কার্লো অ্যানচেলত্তি পাবেন মোটা অঙ্কের অর্থ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই ইতালিয়ান। অনেকদিন ধরেই তাকে পেতে চেষ্টা করে যাচ্ছিল দলটি। অ্যানচেলত্তির সামনে রয়েছে ভীষণ কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের হারিয়ে ধুঁকতে থাকা ব্রাজিলকে চেনা রূপে ফেরাতে হবে তাকে। বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন অ্যানচেলত্তি। ফলাফল পর্যালোচনা করে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। এছাড়া স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, বছরে 1 কোটি ইউরোর কাছাকাছি বেতন পাবেন অ্যানচেলত্তি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 134 কোটি 91 লক্ষ টাকা। আর ব্রাজিল যদি 24 বছরের হতাশা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করতে পারে, তাহলে সেক্ষেত্রে 65 বছর বয়সে অ্যানচেলত্তি পাবেন বড় অঙ্কের আর্থিক পুরস্কার। চুক্তির শর্ত অনুসারে 50 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 67 কোটি 46 লাখ টাকা ঢুকবে তার পকেটে। 2022 সালে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এখন পর্যন্ত 25 ম্যাচ খেলেছে ব্রাজিল। তাদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার উপায় নেই ভক্ত সমর্থকদের। মাত্র 10টিতে জিতেছে তারা, দলটি হেরেছে 7টিতে, ড্র হয়েছে বাকি 8টি ম্যাচ। কোচ হিসেবে প্রায় 33 বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন অ্যানচেলত্তি। 2 দফায় মোট 15টি শিরোপা নিয়ে রিয়ালের ইতিহাসের সফলতম কোচ তিনি। বিশ্বের একমাত্র কোচ হিসেবে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তিও তার। সাফল্যের এই ধারা বজায় রেখে অ্যানচেলত্তি কি পারবেন ব্রাজিলকে কাঙ্ক্ষিত পথের দিশা দেখাতে? উত্তর পাওয়া যাবে সময়ের পরিক্রমায়।